আজকে আমার বাবার মৃত্যুর আমরা বিচার চাই। তা আমার বাবাকে ষড়যন্ত্র করে তারা খুবই নির্মমভাবে মারছে। আনোয়ার, তারপর সালাম, শাওন, শ্রাবণী, মেরিনা, এরা সবাই নির্মমভাবে আমার বাবাকে হত্যা করছে। যখন আমার বাবা হসপিটালে থাকে তখন বাদী হয়ে আমি করছিলাম, কেস করছিলাম। তো সেই অবস্থাতে আমাকে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন করে আমাকে হুমকি দিছে যে এটা থেকে সরে যাও, আমাকে কেস করা থেকে নিষেধ করছে। এখন আমার ভাইয়া রয়েছে, আমার চাচাতো ভাইরা রয়েছে, এদের জীবন ঝুঁকিতে আছে। তারা তাদেরকেও এখন মারার খুব পরিকল্পনা করছে। এদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমরা নিরাপত্তা আশঙ্কায় ভুগতেছি। আমরা চাই আমার বাবার সঠিক বিচার হোক, আমার বাবার মৃত্যুর সঠিক বিচার করুক প্রশাসন, এবং আমরা তাদের ফাঁসি চাই। আমার বাবাকে খুবই কষ্ট এবং যন্ত্রণা দিয়ে তারা মারছে, আমরাও এর সঠিক বিচার চাই। আমার স্বামী নিরাপদ লোক, আমার স্বামীকে তারা সবাই লাগে হত্যা করেছে। আমি এই স্বামীর বিচার আপনার কাছে চাই। আমার বাবার হত্যার আমরা বিচার পাচ্ছি না, প্রশাসনের দিক দিয়ে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। আমার বাবা আজ 1 মাস হয়ে যাচ্ছে মৃত্যুর, সেই দিক দিয়ে আজ পর্যন্ত একটা আসামিও ধরেনি, আসামির বাসায়ও প্রশাসন যায়নি। প্রশাসন শুধু আমাদের বাসায় আসছে, ঘটনাস্থল পরিদর্শন করছে, এটাই হচ্ছে প্রশাসন এ পর্যন্ত করে আসছে। সেই দিক দিয়ে আমাদের মৃত্যুর হুমকি নানানভাবে দিচ্ছে। রোডে বেড়াতে পারতেছে না, আমি কর্মস্থলে যাইতে পারতেছি না। এখানে আমার মা একা আছে, ওনারও শারীরিক অবস্থা খুব খারাপ। আর সেই দিক দিয়ে এখানে বিএনপির নাম ভাঙায়, বিএনপির ক্ষমতার অপব্যবহার করে আনোয়ার সহ ওর নেতৃত্বে সালাম, শ্রাবণী, শাওন, খায়রুল, মেরিনা, এরা সবাই মিলে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। আর যার প্রধান কারণ হচ্ছে আমার এই দাদা প্রতিবন্ধী পাগল মানুষ, এনাকে ব্যাপক হারে মারধর করতো, এনার জমি যাতে লেখে নিয়ে বিক্রিও করছে। এইগুলা বাধা দেওয়াতে ওনাকে পরিকল্পনাভাবে ওনাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া অনেক আগেই বলছে এই কথা। আমরা হয়তো ভাবিছি যে ভাই হয়ে ভাই এতটা মারধর বা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এতটা নিম্নমানের কাজ হয়তো কোনো ভাই হয় ভাই করবে না। কিন্তু এই আনোয়ারের নেতৃত্বে আনোয়ার এই ছোট বিষয়টাকে এত বড় করে, যার মাধ্যম দিয়ে এত বড় একটা কাজ করছে।